Hi everyone, this is Sip. Today we are going to start our lecture 9 which is loops. আজকে মূলত আমরা loops এর for loops নিয়ে আলোচনা করব। এই টপিক ছাড়াও C++ এবং DS এর অন্য কোনো টপিক শিখতে চাইলে আমরা এই চ্যানেলে এই প্লেলিস্টটা ফলো করতে পারি। লিংক will be given in the description. So without further ado, let's start our today's lecture. সো প্রথমে আজকে আমরা আমাদের এই ক্লাসে কি কি শিখবো সেটা একবার একটু দেখে নেই। তো লুপস ইন সি প্লাস প্লাস, তো লুপসটা কি আগে সেটা জানবো, তারপর টাইপস অফ লুপস অর্থাৎ লুপ কয় ধরনের হয়ে থাকে সেটা জানবো। এর পরবর্তীতে আমরা ফর লুপ সম্পর্কে জানবো আজকের ক্লাসে মূলত। তো ফর লুপের সিনট্যাক্সটা কেমন হয়ে থাকে সেটাও জানবো। এর পরবর্তীতে আমরা প্রবলেম সলভ করব। একটা প্রবলেম দেখবো এখানে টেক অ্যান ইনপুট অ্যান্ড ফ্রম ইউজার, সেখানে আমরা সামেশনটা প্রিন্ট করব। দেন আরেকটা প্রবলেম দেখব, সেখানে আমরা কি করব যে প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন, মানে কোনো একটা নাম্বার আমাকে দিবে, সেক্ষেত্রে আমরা সেই নাম্বারের ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করব। তো এটাই, তো আমরা শুরু করি। তো লুপটা কি আসলে? এ লুপ ইজ এ কন্ট্রোল স্ট্রাকচার। এটা হচ্ছে একটা কন্ট্রোল স্ট্রাকচার ইন প্রোগ্রামিং দ্যাট অ্যালাউস এ ব্লক অফ কোড টু বি এক্সিকিউটেড রিপিটেডলি অ্যাজ লং অ্যাজ এ সার্টেন কন্ডিশন, অর্থাৎ একটা নির্দিষ্ট কন্ডিশন মেট না হওয়া পর্যন্ত এটা রিপিটেডলি কাজ করতে থাকবে। ঠিক আছে, লুপস আর ইউজফুল হোয়েন ইউ নিড টু পারফর্ম রিপিটেটিভ টাস্ক, অর্থাৎ আমাদের যখন কোনো একটা রিপিটেটিভ টাস্ক করতে হয়, আমরা কোনো একটা কাজ বারবার করতে চাচ্ছি। ঠিক আছে, ধরো আমি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করব, তো আমি একটা লুপ চালালাম, সেখানে আমি বললাম যে বারবার একবার 1 প্রিন্ট করবা, তারপর 2, তারপর 3, তারপর 4। তো এইভাবে যদি আমাদের রিপিটেটিভ টাস্ক করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করে থাকি। তো এখানে আমাদের ফার্স্টলি দেখি যে টাইপস অফ লুপ, আমাদের লুপের কী কী ধরন হয়ে থাকে। ফর লুপ ফার্স্টে আমরা পড়বো, যেটা আজকের ক্লাসের আলোচনা করব। তারপর হচ্ছে আমরা হোয়াইল লুপ পড়বো, তারপর আমরা ডু হোয়াইল লুপ। সবগুলোর কাজ সেম, আমরা রিপিটেটিভভাবে টাস্ক কাজ করার জন্য আমরা এটা ইউজ করে থাকি। তো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফর লুপটাই, আসলে এটি আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। ওকে, সো নেক্সট আমাদের ফর লুপ নিয়ে আলোচনা করেছি। আসলে ফর লুপটা কি? ইউজড হোয়েন দ্য নাম্বার অফ আইটারেশনস ইজ নোন বিফোরহ্যান্ড, মানে আইটারেশন মানে একটা লুপ কতবার চলবে সেটা আমি আগে থেকেই জানি। সাপোজ এন ইকুয়াল হচ্ছে 5, মানে আমি বললাম 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবো, তাহলে আমি আগে থেকেই জানি যে আমার 1 থেকে 5 পর্যন্ত 5টা নাম্বার প্রিন্ট করতে হবে। এটা এরকম যদি কোনো একটা কন্ডিশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত ম্যাক্সিমাম টাইম ফর লুপ ইউজ করে থাকি। এর পরবর্তীতে আমাদের ইট কনসিস্ট অফ 3 পার্টস, এটার 3টা পার্ট আছে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আর একটা কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশনটা মানে হচ্ছে আমরা ফার্স্টে ইনিশিয়ালাইজ করবো এটার ভ্যালুটা কোথা থেকে শুরু হবে, কন্ডিশনে আমরা কি কন্ডিশন অনুযায়ী আমরা এটা কাজ করাতে যাচ্ছি, আর ইনক্রিমেন্ট মানে এক এক করে বাড়বে, অথবা ডিক্রিমেন্ট মানে আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, সিনট্যাক্স অফ লুপ, আমরা কিভাবে একটা লুপ লিখবো সেটা একবার একটু দেখে নিই। সো আমরা এখানে যদি হচ্ছে এখানে দিছে যে প্রথম ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর হচ্ছে আপডেট। এই আপডেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এটাই আমাদেরকে অ্যাকচুয়ালি আপডেটটা বুঝিয়েছে যে আমরা আপডেট করব। সেই আপডেটটা 2 রকম হতে পারে, বাড়তেও পারে, বাড়লে ইনক্রিমেন্ট, আর যদি কমে তাহলে সেটা হচ্ছে ডিক্রিমেন্ট। তো এখন আমাদের এখানে ইনিশিয়ালাইজেশন, আমি যদি এটা একটু লিখি যে ফর লুপ, এটা যদি আমরা ইউজ করি ফর ইনিশিয়ালাইজেশন, যেমন আমি বললাম i ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ, মানে আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, কোথা থেকে সেটা শুরু হবে, কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে। এরপর i ইজ লেস দ্যান হচ্ছে n, অথবা লেস দ্যান ইকুয়ালও দিতে পারি। তো আমি ইজ লেস দ্যান n, মানে i হচ্ছে n থেকে যখন ছোট হবে ততক্ষণ পর্যন্ত চলবে। যেমন কি i এর মান যখন 4 হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এটা চলতে পারবে, কারণ i এর মান 5 হয়ে গেলে আমার সমান হয়ে যাবে, তখন আর এটা লুপ থেকে বের হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন পার্ট। এর পরবর্তীতে আমরা, এটা হচ্ছে আমাদের সেমিকোলন দিব, তারপর সেমিকোলন দিয়ে এরপরে আমরা আপডেট, মানে এভাবে আমরা কিভাবে বাড়তে যাচ্ছি, আমরা চাচ্ছি 0 1 2 3 এইভাবে প্রিন্ট হবে। তাহলে কি i প্লাস প্লাস, মানে i এক এক করে বাড়তে থাকবে, সেটা বলে দিলাম। ওকে, এর পরবর্তীতে আমরা এটা ক্লোজ করে, মানে এখানে আমরা কন্ডিশনের এই 3টা পার্ট লিখলাম। এরপর আমরা কি লিখবো, ভিতরে হচ্ছে কোড টু বি এক্সিকিউটেড, অর্থাৎ আমি কি কোড এক্সিকিউট করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমরা কি করব, আমরা কোড এক্সিকিউট করব, যেমন সি আউট। তো আমরা কি এক্সিকিউট করতে যাচ্ছি, সি আউট আমরা এক্সিকিউট করব কি, এন এর মানটা আমরা বারবার প্রিন্ট করব এটা। তাহলে এখন কি করবে, এটা বারবার এন এর মানটাকে প্রিন্ট করবে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ভুলে গ্রেটার দ্যান দিয়ে ফেলছি, এখানে হচ্ছে এটা লেস দ্যান হবে। ওকে, তো এইভাবে আমাদের কি এন এর মানটা প্রিন্ট হবে। এর পরবর্তীতে আমরা এখানে তো বুঝতে পারলাম, তো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট সেই জিনিসটা কি, আর ভিতরে আমরা কি কোডটা এক্সিকিউট করতে চাচ্ছি সেটা। তো আমরা এখানে সি আউট এন, মানে এবার 1 2 3, তাহলে এখান থেকে আমার কি প্রিন্ট হবে, জিনিসটা এইভাবে কাজ করবে যে আয়ের মান 0 থেকে শুরু হয়েছে, তার মানে ফার্স্টে কি প্রিন্ট হবে, মানে সরি আমি এটা তো আই এর ভ্যালুটা প্রিন্ট করব, এন না আই। তো আমি যদি আয়ের ভ্যালুটা, তো আয়ের ভ্যালু প্রথমে 0 প্রিন্ট হবে, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4,
এটা এই পর্যন্ত প্রিন্ট হয়ে যখন 5-এ চলে আসবে আমাদের হচ্ছে প্রথম i = 0 কন্ডিশন ঠিক আছে, আবার রিপিট হবে, আবার এখান থেকে কন্ডিশনটা চেক করবে। n এর মান যখন আমাদের i এর মান 1 হইল, 1 বেড়ে ইনক্রিমেন্ট মানে 1 বেড়ে যাবে, 1 বেড়ে i এর মান তারপর কি হলো 1 হলো, 1 হওয়ার পরে আবার হচ্ছে কন্ডিশনটা চেক করবে, হ্যাঁ কন্ডিশন ঠিক আছে, আমাদের 1ও কি 5 থেকে ছোট, তখন আমাদের আবার হচ্ছে প্রিন্ট হবে 2, 1 প্রিন্ট হবে। এরপরে আমাদের যখন i এর মান হচ্ছে 2 হবে, i এর মান আবার 2 হবে, তখন আবার 2 চেক করবে, তখন যদি দেখে 2ও ঠিক আছে তখন এটা প্রিন্ট হবে, তারপর 3, তারপর 4। কিন্তু i এর মান যখনই আমাদের 4 থেকে বেশি অর্থাৎ i = 5 হয়ে যাবে তখন এইটা ইজ নট লেস দ্যান 5, এটা আমাদের সত্য না। তো যেহেতু আমাদের এই কথাটা সত্য না তখন আর আমাদের কি এটা প্রিন্ট হবে না, তখন আমাদের এই লুপটা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তো আমরা লুপটা বুঝতে পারলাম, কিভাবে সিনট্যাক্স লিখবো সেটা বুঝতে পারলাম। এর পরবর্তীতে আমরা দেখব একটা প্রবলেম, টেক অ্যান ইনপুট n ফ্রম ইউজার্স প্রিন্ট সামেশন অফ 0 থেকে n, অর্থাৎ আমরা 0 থেকে n পর্যন্ত একটা সামেশন প্রিন্ট করব। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে ফার্স্টে আমরা হচ্ছে যে আমরা যদি আমরা একটু শুরু করি জাস্ট হচ্ছে লুপটা কিভাবে কাজ করবে সেটা একটু দেখি। তাহলে এখানে আমাদের ফর আমি i এর মান 0 থেকেও শুরু করতে পারি, 1 থেকেও শুরু করতে পারি ইনিশিয়ালাইজেশনটা। ঠিক আছে, তো আমি হচ্ছে কি আমরা জানি যে প্রিন্ট সামেশনের মান হচ্ছে আমাদের ফার্স্টে, এই জন্য আমাদের অবশ্যই সাম = 0 ধরে নিতে হবে, যদিও সাম = হচ্ছে 0 আগে থেকে থাকবে, কারণ আমি আগে ধরে নিব যে সাম হচ্ছে কি 0। এরপরে ফর আমার i = সাপোজ আমি বললাম 1, i এর মান যদি 1 হয় তাহলে আমাদের এবার কি হবে, i is less than equal, এটা যদি কত হয়, সাপোজ এই যে n, আমাদের n এর মান মানে কোনো একটা ভ্যালু সেটা থেকে ছোট অথবা সমান হবে, তারপর i এর মান কি এক এক করে বাড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের কাজটা কিভাবে হবে, ফার্স্টে আমার i এর মান হবে 1, ঠিক আছে, এই অনুযায়ী তারপর হচ্ছে আমাদের কন্ডিশনটা চেক হবে। তো আমি কন্ডিশনে আমি কি করব, সাম প্লাস ইকুয়াল 1, এইটা এইভাবে আমরা লিখতে পারি একটা, অথবা অর এটা আমরা এইভাবে লিখতে পারি সাম প্লাস 1, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ কি আমরা এবার হচ্ছে সাম যে আগে 0 ছিল এবার এই 1টা এসে কি সামের সাথে যোগ হবে, কারণ আমরা একটা একটা করে তো যোগ করব, তাহলে এভাবে যোগ হবে। তো এটা আমরা লিখতে পারি, চাইলে এই লাইনটাও লিখতে পারি, অথবা এটা একই কথা বোঝাচ্ছে, এটা আমরা শিখেছিলাম আগে। তো এইটুকুই, আর বেশি কাজ না। তো এখন যদি আমরা এটা একটু এখানে যে এটা দেখি যে কীভাবে আমাদের প্রিন্টটা হয়, এখানে যে ফার্স্টে আমাদের i = 1 হলো, i = 1 যখন হবে তখন থেকে চেক করবে এটা কন্ডিশনটা যে হ্যাঁ এটা কি n থেকে ছোট, হ্যাঁ n এর মান আমি ধরে নিলাম কত, n এর মান আমি সাপোজ ধরে নিলাম 5, আবারও তো 5 যদি হয় তাহলে কি হ্যাঁ ছোট, সত্য কথা, তাহলে কি আমাদের সাম প্লাস ইকুয়াল 1, মানে এটা আমাদের প্রিন্ট হবে সামের মান আগে থেকে 0 তার সাথে 1 যোগ হলে কত হবে 1 হলো, তারপরে i = কত হবে 2 হবে। তো i = 2 হলে আমাদের এবার হচ্ছে এলো কি আমাদের সাম ইকুয়াল হয়ে গেল কত, সাম ইকুয়াল হলো 1। এরপর i এর মান যখন 2 হবে সেটা কন্ডিশন চেক করে দেখবে হ্যাঁ এটাও সত্য, তারপর আবার আমাদের এটার সাথে কি আবার কি হবে 1 যোগ হবে, আমাদের i এর মানটা যোগ হবে। এখানে অ্যাকচুয়ালি আমরা i এর মানটা অ্যাকচুয়ালি এখানে 1 না, এখানে আমরা একটু লিখছি, এখানে আমাদের যোগ হবে কি i এর মানটা যোগ হবে অ্যাকচুয়ালি, এখানে আমাদের কি i এর মানটা বারবার আমরা যোগ করব। তাহলে এখানে যদি i এর মানটা যোগ করি তাহলে আমাদের i এর মানটা এবার 2 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, এবার 3 হয়ে যাবে, এখানে হলো আমাদের 3। তারপর হচ্ছে আমাদের কি i এর মান 3 হবে, 3 হয়ে সেটাও চেক করবে, হ্যাঁ ঠিক আছে 3ও কি n থেকে ছোট, সত্য কথা, এই ইনক্রিমেন্ট এক এক করে বাড়তে থাকবে। তাহলে এই 3 এর সাথে আবার কত i এর মান, এই যে সাম আগে থেকে ছিল কত 3, সেই 3 এর সাথে আমরা আবার 3 যোগ করলাম, তাহলে আমাদের হয়ে গেল কত 6 হয়ে গেল। এরপরে আমরা 6 এর সাথে i = 4, এটা কি সত্য, হ্যাঁ এটাও কি n থেকে ছোট, ইনক্রিমেন্টে এক বাড়লো 4 হলো, সেটাও সত্য, এই জন্য আমরা কি 6 এর সাথে i এর মানটা যোগ করবো আমরা, তো যোগ করলে এটা কত 4, যোগ করলে আমাদের 10 পাবো। তো এইভাবে আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কাজ করবে, এইভাবে লুপ একবার চেক করবে, ঠিক আছে, পরে আবার এখানে ফিরে আসবে, ফিরে আসার পর আবার কন্ডিশনটা চেক করবে যে কন্ডিশনটা সত্য কিনা, যদি সত্য হয় তাহলে আবার ভিতরের কোডটা রান হবে, পরে আবার রিপিটেটিভভাবে চেক করবে। তো এইভাবে করতে করতে যখন i এর মানটা একটা সময় 5 হবে তখন আর আমাদের কি এইটা চেক করে দেখবে যে না এটার কন্ডিশনটা হ্যাঁ i এর মানটা 5, হ্যাঁ এটাও ফিল আপ করে অ্যাকচুয়ালি আমাদের সমান। তো i এর মানটা 5 হলে তাহলে সেক্ষেত্রে আমাদের 5 যোগ হলো, তাহলে আমাদের এখানে কত হয়ে গেল 15। ওকে, তো i এর মান এর পরবর্তীতে কী হবে 6 হবে। এবার আর কি এটা ফিল আপ করে না, কারণ কি i = যদি হয় 6, এইটা ইজ লেস দ্যান ইকুয়াল কি n, n এর মান কত 5, এটা সত্য না। তো যেহেতু এটা সত্য না তো এখান থেকে আমাদের কি এইটার বের হয়ে যাবে, এক্সিট করবে, তখন আর আমাদের এই ফর লুপটার কন্টিনিউ হবে না, ফর লুপ থেকে আমাদের বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা কোডটা বুঝলাম। তো অ্যাট দ্য এন্ড আমাদের রেজাল্টটা কি আসবে 5 আসবে, তারপর এটাই হচ্ছে আমাদের কি সামেশন। তারপর আমরা যদিও নিজে লিখে দেবো যে সি আউট হচ্ছে সাম, মানে আমরা কি এই সাম যেটা লাস্টে একেবারে আমাদের হবে সেটা আমরা পাবো সি আউট, ঠিক আছে। তখন আমরা কি করব সি আউট সাম, এটা আমরা প্রিন্ট করে দিব। সো আমরা একটা কোড এডিটর ওপেন করে নিই, এখন আমরা হচ্ছে এটা এই প্রবলেমটাই কোড করে দেখব।
ওকে, আমরা কোড ব্লকসে চলে আসলাম। এখানে আমরা হচ্ছে এখন দেখবো যে ইন্ট মেইন আমাদের ফার্স্ট আমরা হচ্ছে এটা লিখে নিলাম বয়লার প্লেট কোডটা। তো এখানে আমরা শুরু করবো কীভাবে, ইন্ট একটা ইন্টিজার নিব। ইন্টিজারটা কী কী লাগবে আমাদের, আই লাগবে ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য। এরপর আমাদের কি অ্যান কোন পর্যন্ত চলবে, অর্থাৎ আমাদের কন্ডিশনটা কোন পর্যন্ত চলতে থাকবে বা অ্যানের মানটা তারা ইনপুট দিবে কোন পর্যন্ত সেটা। এরপর আমরা হচ্ছে একটা সাম ভেরিয়েবল লাগবে। তো সাম ইকুয়াল হচ্ছে কি, এটা আমরা আগে থেকে কিন্তু কি 0 ইনিশিয়ালাইজ করে রাখবো, কারণ তার ভ্যালু এখন আমাদের কি 0 ধরে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে আমরা কি করব, এখন আমরা হচ্ছে একটা সি আউট আমরা ইনপুট নিতে যাচ্ছি। তো এইখানে আমাদের হচ্ছে কি ইনপুটে আমরা নিলাম এন্টার দ্য ভ্যালু অফ এন। তো এখানে আমাদের এটা ভ্যালু এন এন্টার করতে বললাম। এরপরে আমরা সি ইন নিব ইনপুট হিসেবে। ইনপুট হিসেবে আমরা কি নিব, এন। তো আমরা এখানে ইনপুটটা নিয়ে নিলাম। এবার ইনপুটটা নেওয়ার পর আমাদের ফর আমরা লুপ ইউজ করব। তো লুপে আমাদের কি করব, যে আমাদের ইনিশিয়ালাইজ করব ভ্যালুটা আই ইকুয়াল কত 1। তারপর হচ্ছে আই এর মান কিভাবে আপডেট হবে, যে আই আমরা বললাম এটা লেস দ্যান ইকুয়াল, এটা হচ্ছে এন এবং আই এক এক করে বাড়বে, আই এর মানটা আমাদের এক এক করে বাড়বে। ওকে, তো আমরা ভিতরে এবার হচ্ছে কি কাজ করতে চাই, লুপের ভিতরে কি কোড এক্সিকিউট করতে চাই সেটা আমরা দিব। তো আমরা এখানে বললাম সাম ইকুয়াল সাম প্লাস আইও লিখতে পারি, বা সাম প্লাস ইকুয়াল আই একবারেও লিখে দিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা লিখে দিলাম, অথবা সাম ইকুয়াল সাম প্লাস আই এটা আমরা লিখতে পারতাম। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে চাইলে এটাও লিখতে পারতাম, সাম ইকুয়াল সাম প্লাস আই। ওকে, তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে এটা যেহেতু আমাদের লুপটা এভাবে কাজ করবে, কীভাবে লুপটা কাজ করবে সেটা তো আমরা দেখিয়ে দিলাম। এখন এখানে আমাদের কি প্রিন্ট করব, কি প্রিন্ট করতে চাচ্ছি, সি আউট আমরা প্রিন্ট করতে যাচ্ছি যে আমাদের কি ভ্যালুটা আসবে, দ্য সামেশন অফ 1 to n পর্যন্ত চাচ্ছি। তো সেটা আমরা একটু লিখে দিই, দ্য সামেশন অফ 1 to n। তো n এর ভ্যালুটা তো আমি জানি না, সেটা তো ইনপুট দিবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটা দিয়ে n এটা প্রিন্ট হবে n এর মানটা। এরপরে হচ্ছে ইজ, এটা একটু কমপ্লেক্স করে লিখলাম, তোমরা চাইলে দ্য সাম ইকুয়াল, এটা আমি হচ্ছে পুরো লাইনটা প্রিন্ট করার জন্য একটু কমপ্লেক্স লাগছে আর কি। দ্য সামেশন অফ 1 to n কীভাবে লিখে সেটা আমরা একটু জেনে নিই, যাতে হচ্ছে আমাদের মাল্টিপাল লাইন এইভাবে যদি ক্রিয়েট করতে চাই, লিখতে চাই, তাহলে কীভাবে লিখবো আর কি। তো আচ্ছা, দ্য সামেশন অফ 1 to n ইজ, তারপর হচ্ছে আমাদের মেইন। এখন আমরা কি আউটপুটটা কী চাচ্ছি, তো কত আমাদের এই সামের মানটা যেটা হবে, অর্থাৎ এই লুপ চলার পরে আমাদের একটা সামের ভ্যালু আসবে, 0 থেকে বারবার যোগ হতে হতে একটা ফাইনাল সামের যে ভ্যালুটা আসবে, তারপর একটা সময় লুপ থেকে বের হয়ে যাবে। তারপর যে ভ্যালুটা আসবে সামের, সেই সামের ভ্যালুটা এখানে প্রিন্ট হয়ে যাবে। ওকে, সো আমরা এবার হচ্ছে কি কোডটা প্রিন্ট করে দেখি। হ্যাঁ, এন্টার দ্য ভ্যালু অফ এন আমাদের পারফেক্টলি রান হয়েছে। তো আমি 5 যদি দিই, এন্টার দ্য সামেশন অফ 1 to n ইজ, আচ্ছা এখানে আমাদের একবারে 5 ইজ 15 ঠিক আছে দিছে, একেবারে স্পেস নেই। তো এটা আমরা একটু ঠিক করে নিই, এখানে আমরা একটু স্পেস দিব, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস দেওয়া দরকার ছিল আর কি। ঠিক আছে, তো এখনই ঠিক হয়ে যাবে, দেখতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি 5 দিই, দ্য সামেশন অফ 1 to 5 ইজ, তারপর হচ্ছে আমাদের এখানে কি 15। তো এটা আমরা এভাবে প্রিন্ট করতে পারি। তো এখানে আমরা এটা দেখে নিলাম। তো আমরা যদি আরেকটা দেখি, যেখানে 2 এর পর স্পেসটা নেই, তো আমি একটা 2 এর পর স্পেস দিয়ে আমি আবার রান করলাম। তারপর এরপর আমরা যদি দেখি দিলাম 10, তো এটা সামেশন ভ্যালুটা কি আসবে, তো এটা আসলে কত আমাদের 55। ঠিক আছে, তো এটা আমাদের এইভাবে কি পারফেক্টলি আমরা এইভাবে কাজ করতে পারি। ওকে, সো আমাদের ওই প্রবলেমটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা নেক্সট প্রবলেমটা যাব। তার আগে যদি এখানে একটু জেনে নিই, আমরা যদি এটা লুপ ইউজ করেছি, বাট এই প্রবলেমটা চাইলে একটা সূত্র ইউজ করে করা যায়। আমরা জানি যে ন্যাচারাল নাম্বার সেগুলোর সমষ্টি সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা দিয়েও চাইলে আমাদের করা যায়। ঠিক আছে, বাট আমরা তো অ্যাকচুয়ালি লুপ ইউজ করে শিখছি, অর্থাৎ একটা কন্ডিশনের কাজ আমরা কি মানে কোনো একটা সূত্র, সেই সূত্রটা ইউজ না করেও আমরা লুপের মাধ্যমে সেই সূত্রের কাজটাও করে ফেলতে পারি। ওকে, সো নেক্সট প্রবলেম আমাদের কি বলছে, প্রবলেম 2তে বলছে টেক অ্যান ইনপুট ফ্রম ইউজার্স, প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন। এখন কথা হচ্ছে আমাদের যদি একটু ফ্যাক্টোরিয়ালটা না জানি, সেক্ষেত্রে আমরা একটু জেনে নিই যে ফ্যাক্টোরিয়ালটা কি অনেকে না জানা থাকতে পারে। তো ফ্যাক্টোরিয়ালের সিম্বল তো আমরা জানি এটা, যেমন আমরা যদি বলি হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ ওই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সবগুলো সংখ্যা আমরা গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আসবে কত 24। এরপরে যদি আমরা বলি 5 ফ্যাক্টোরিয়াল, তো 5 ফ্যাক্টোরিয়াল আমাদের কি 5 থেকে শুরু করে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তো এটা আমাদের ভ্যালুটা আসবে কত 120। তো এইভাবে আমাদের কি ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা আসে। সো আমরা যদি এখন n ফ্যাক্টোরিয়ালটা দেখতে চাই, n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হচ্ছে আমাদের n ইন্টু n মাইনাস 1 ইন্টু
n -2 অর্থাৎ এক এক করে কমতে থাকবে, এভাবে ভ্যালুটা আমাদের কমে কমে গুণ হতে থাকবে, গুণ হতে হতে একটা সময় 1 পর্যন্ত চলে আসবে। এই ভ্যালুটা যাই হোক না কেন, 100 500 যাই হোক, সেটা গুণ করতে করতে একটা সময় 1 পর্যন্ত চলে আসবে। তো এই পর্যন্ত গুণ করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরিয়ালের ভ্যালুর মানটা। ওকে, তো এখন আমরা টেক অ্যান ইনপুট অ্যান্ড ফ্রম ইউজার্স প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ এন। এখন আমরা ওইভাবে সূত্রটা অ্যাপ্লাই করবো না, আমরা হচ্ছে এটা মানে একটা লুপ চালাবো, তো লুপ ইউজ করে ফর লুপটা ইউজ করে আমরা ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করব। তো এক্ষেত্রে আমাদের ফ্যাক্টোরিয়ালের মানটা আমরা আগে থেকে কি ধরে নিই, আগে থেকে আমরা ফ্যাক্টোরিয়ালের মানটা ধরে নিলাম ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হচ্ছে 1। অবশ্যই এটা 0 ধরা যাবে না, কারণ এখানে গুণ হবে। তো ফ্যাক্টোরিয়াল মান যদি আমি একবার 0 ধরি, তাহলে এটা যতবারই গুণ হোক না কেন, যার সাথে গুণ হবে এটা আজীবন 0ই থাকবে। তো এটা অবশ্যই আমাদের 1 ধরে নিতে হবে। তো 1 এরপরে আমাদের কি, এখানে আমরা যদি আমরা ফর লুপটা ইউজ করি, মানে ফর লুপটা দেখি যে ফর লুপে কী হবে। ফর লুপে আমাদের ফার্স্টে আমাদের কি করতে হবে, ভ্যালুটা ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আই এর মানটা আমি কি করব, আই এর মানটা এক্ষেত্রে আমি, এটা একটু ডিফারেন্ট যে আমাদের n থেকে শুরু করতে হবে, মানে হচ্ছে আমাদের লাস্ট আমি যত ভ্যালুটা আমি 5 ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করতে যাচ্ছি, তো আগে আমাদের i এর মান 5, তারপর হচ্ছে কি, কারণ আমি দেখছি কি এখানে আমি দেখেছিলাম আমরা যে এক এক করে বারবার কমছে, ঠিক আছে, মানে ওই ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা থেকে এক এক করে কমে সেটা কোন পর্যন্ত আসতেছে, 1 পর্যন্ত প্রিন্ট হচ্ছে। তো এই জিনিসটি আমরা দেখব এখানে। এরপরে আমরা হচ্ছে কি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করলাম, আমাদের কোথা থেকে শুরু হবে, n থেকে শুরু হওয়ার পরে এই ভ্যালুটা আমাদের মানে কন্ডিশনটা কী হবে, তো i ইজ লেস দ্যান ইকুয়াল, আমরা 1ও দিতে পারি 2ও দিতে পারি। অ্যাকচুয়ালি কেন বললাম 1 2, কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি 1 গুণ করলেও যা থাকে, মানে যে কোনো সংখ্যার গুণ করলেও যা থাকে আর গুণ না করলেও একই কথা, কারণ হচ্ছে এই জন্য আমরা কি এখানে চাইলে 1টা ইউজ করতে পারি, নাও করতে পারি। 1টা ইউজ করলে আমাদের আইটারেশনটা একবার বাড়বে, অর্থাৎ লুপটা একবার বেশি রান হবে 1টা চেক করার জন্য, বাট যদি আমাদের 1টা না দিই তাহলেও ভ্যালুটা সেমই আসবে। তো এখানে আমরা চাইলে 2ও দিতে পারি। ওকে, তারপর হচ্ছে আমাদের কি আই এর মান এক এক করে কমবে, তার মানে কি ডিক্রিমেন্ট। ওই যে শুরুতে আমরা পড়ে এসেছিলাম যে আমাদের কি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এই যে ফার্স্টে আমরা দেখেছিলাম ইনক্রিমেন্ট। তো প্রথম যে প্রবলেমটা ছিল সেটা ছিল আমাদের ইনক্রিমেন্ট রিলেটেড, এটা আমরা ইনক্রিমেন্ট করেছিলাম, কিন্তু পরবর্তী যে ডিক্রিমেন্ট আপডেটের যে পরবর্তী কাজ ডিক্রিমেন্টটা, তো সেটা আমাদের এই প্রবলেমটাতে হচ্ছে যে আমরা ডিক্রিমেন্ট করে দেখতেছি। তো এই জন্য আমাদের হচ্ছে কি, এই তো হয়ে গেল আমাদের কন্ডিশন লেখা, ইনিশিয়ালাইজেশন হয়ে গেছে, কন্ডিশন আপডেট কীভাবে কী হবে সেই 3টা লিখে ফেললাম। এবার হচ্ছে আমাদের কোড, কি কোড আমাদের কাজ করবে যদি আমাদের এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে ফ্যাক্টোরিয়ালটা যে আছে সেই ফ্যাক্টোরিয়ালটা তুমি বারবার আপডেট করবা। কিভাবে আপডেট করবা, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে যে আগে যে ফ্যাক্টোরিয়ালের মানটা আছে সেই ফ্যাক্টোরিয়ালের মানের সাথে গুণ করবা। কাকে গুণ করব আমরা বারবার অবশ্যই কি আইকে গুণ করব, যে আইয়ের মানটা যখনই যেটা হবে সেই মানটা আমরা বারবার গুণ করে দেখব এটা। ওকে, তো এখানে আমাদের এটা বের হয়ে যাব। এরপর আমরা কি করব, সি আউট, এরপর আমরা সি আউটটা প্রিন্ট করে দিব যে আমাদের ফ্যাক্টোরিয়ালটা যে আছে। তো ফ্যাক্টোরিয়ালের মানটা কি, আমাদের ফ্যাক্টোরিয়াল যেটা হবে ফ্যাক্টোরিয়াল সেটা আমি প্রিন্ট করে দিলে আমাদের হয়ে যাবে। সো এটা আমাদের হয়ে গেল কোডটা লেখা। তো এখানে আমাদের যদি কোডটা কীভাবে এক্সিকিউট হচ্ছে সেটা যদি হালকা করে একটু ড্রাই রান করে দেখি আমরা, আই এর মানটা ফার্স্টে হচ্ছে n, তো আমি ধরে নিলাম n ইকুয়াল হচ্ছে সাপোজ 4, ঠিক আছে। তো n এর মানটা যদি 4 হয়, তো আমাদের ফ্যাক্টোরিয়াল আগে থেকে তো 1 আছে, আমাদের ফ্যাক্টোরিয়াল আছে আগে থেকেই 1। তো এখন আমাদের আই এর মানটা যদি হয় 4, তাহলে আমি দেখব কন্ডিশনটা কি সত্য কিনা। হ্যাঁ, কন্ডিশনটা আই এর মানটা, আচ্ছা এখানে হচ্ছে আমি লেস দ্যান দিয়ে ফেলছি, এটা তো লেস দ্যান, এটা গ্রেটার দ্যান হবে অবশ্যই চিহ্নটা। তো গ্রেটার দ্যান মানে আই এর মানটা কি 1 থেকে বড়, হ্যাঁ ঠিক আছে বড়। তারপর হচ্ছে আমাদের আই এর মান 4, হ্যাঁ সত্য কথা। তাহলে আমাদের কি এটা এখানে গুণ হয়ে যাবে, ফ্যাক্টোরিয়ালে যে মানটা আছে তার সাথে 4 গুণ হবে। এর পরবর্তীতে যেটাই আসুক ভ্যালু ধরো 4 আসলো এটা, এর পরবর্তীতে 1 ডিক্রিমেন্ট হবে, অর্থাৎ আই এর মানটা 1 ডিক্রিমেন্ট হয়ে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। এবার চেক করবে আবার যে এটা কি 1 থেকে বড় অথবা সমান, হ্যাঁ সত্য কথা। তাহলে আমাদের কি হবে, এবার আবার সেই 3টা এসে গুণ হয়ে যাবে এই কন্ডিশন অনুযায়ী। ফ্যাক্টোরিয়ালের মান বারবার আইয়ের মানটা এসে ফ্যাক্টোরিয়ালের আগের যে মানটা হবে আপডেট হওয়ার পরে সেই মানের সাথে বারবার গুণ হবে, এবং এইভাবে একবার লুপ চললো এখান পর্যন্ত আসলো, তারপর আবার কি রিচেক করবে যে আমাদের কন্ডিশনটা সত্য হচ্ছে কিনা। যখনই কন্ডিশনটা সত্য হবে না তখন বের হয়ে যাবে, তার আগ পর্যন্ত এই লুপটা বারবার চলতেই থাকবে। এই জন্য এটা বলা হয় লুপ, মানে একই জিনিস বারবার কাজটা করতে থাকবে যতক্ষণ না তাদের কন্ডিশনটা মেট হয়। ওকে, তো এখানে আমাদের এখানে কত আসলো 12। তো 12 এর পরে আমাদের হচ্ছে কি আমাদের আয়ের মানটা আবার ডিক্রিমেন্ট করব, ডিক্রিমেন্ট করার পরে 1 কমিয়ে দিব আমরা, কারণ এই যে আপডেটটা চেক করব যে হ্যাঁ আমাদের কি আয়ের মানটা যে 2 হয়েছে সেটা কি বড় 1 থেকে, হ্যাঁ বড় সত্য কথা। তাহলে এটা আবার আমরা গুণ করব, তাহলে 2, তো 24। অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার চলে আসছে, তো আমরা এখানে 2 দিলে এখানে এরপর আমরা চেক করলে আর পেতাম না, কিন্তু যেহেতু আমরা 1 দিছি তো 1 দিলে আমাদের কি করব আবার i = 1, হ্যাঁ এটাও সত্য। তো এটা আবার গুণ করবে, বাট এটা গুণ করলেও লাভ নেই, 24ই থাকবে। সো এখানে আমরা চাইলে 1ও দিতে পারি 2ও দিতে পারি। ওকে,
তো আমরা একটা আইটারেশন চাচ্ছি না ইচ্ছা করে বাড়াতে শুধু শুধু, তো আমরা হচ্ছে কি এখানে 2 দিয়ে রাখবো যাতে করে আমাদের একটা আইটারেশন শুধু শুধু না বাড়ে, অথবা 1 দিলে ইকুয়াল সাইনটা আমরা উঠিয়ে দিব। বিভিন্নভাবে আমরা এক সেম কোডটাই আমরা কি হালকা চেঞ্জেসের মাধ্যমে বিভিন্নভাবেই লিখতে পারি এবং এগুলো আমাদের বুঝতে হবে। তো এখন আমরা কোড ব্লকসে চলে যাই, যে এটা একটু কোডটা রান করে দেখি। সো আমরা কোড ব্লকসে চলে আসলাম। তো এখানে আমরা যদি এবার হচ্ছে একটু কাজ করে দেখি, যে এখানে আমাদের আগেটা আমরা কমেন্ট আউট করে নিলাম ইন্ট। তো ফার্স্টে আমরা হচ্ছে ডিক্লেয়ার করে নিব আমাদের হচ্ছে ইন্ট, আমাদের ইনিশিয়ালাইজ করার জন্য আই লাগবে, তারপর হচ্ছে আমাদের কি এন লাগবে, এন ভেরিয়েবলটা, কারণ হচ্ছে তারা হচ্ছে ইউজার ইনপুট দিবে যে তারা কত পর্যন্ত আসলে কি ফ্যাক্টোরিয়ালটা চায় কোন নাম্বারে। এরপর আমরা ফ্যাক্টোরিয়ালটা ইন্ট ফ্যাক্টোরিয়াল, এটা ওই লাইনও লিখে দিতে পারতাম চাইলে, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত আমাদের আগে থেকে আমরা ইনিশিয়ালাইজ করে রাখবো 1। ওকে, এবার হচ্ছে সি আউট, আমরা একটা লাইন প্রিন্ট করতে চাচ্ছি যে এন্টার দ্য ভ্যালু অফ এন। তো এন্টার দ্য ভ্যালু অফ এন, এটা যদি এন্টার করে তারপর হচ্ছে আমাদের কি সেই ভ্যালুটি আমরা ইনপুট হিসেবে নিব, সিন আমাদের এন এর ভ্যালুটা আমরা ইনপুট হিসেবে নিলাম। এর পরবর্তীতে আমাদের কি করব, এটা ফর লুপ চালাবো, ফর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব। তো ভ্যালুটা যদি আমরা ইনিশিয়ালাইজ করি তাহলে সেক্ষেত্রে কি আসে, আই ইকুয়াল আমাদের শুরু হবে কোথা থেকে, আই ইকুয়াল হচ্ছে এন, তারপর হচ্ছে আই ইজ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 1 বা 2 যেটাই দিতে পারি আমরা জানি। এর পরবর্তীতে আমাদের কি আই ডিক্রিমেন্ট হবে, তার মানে মাইনাস মাইনাস। ওকে, তো এখানে আমাদের হচ্ছে এখন কি প্রিন্ট করতে যাচ্ছি, কি কাজটা করতে যাচ্ছি লুপের ভিতর, সেটা যদি লিখি ফ্যাক্টোরিয়াল, আমরা যাচ্ছি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে ফ্যাক্টোরিয়াল ইনটু কত হবে আই এর মানটা বারবার আমরা গুণ করব, তো সেটা আমরা লিখে দিলাম কন্ডিশনটা। এবার হচ্ছে আমরা কি লুপ থেকে বের হয়ে যে আমাদের অ্যাট দ্য এন্ড লুপটা চলতে চলতে আমাদের লাস্ট যে ভ্যালুটা ফ্যাক্টোরিয়ালে আসবে সেটাই আমাদের প্রিন্ট হবে। তো আমাদের ফ্যাক্টোরিয়াল এবার হচ্ছে সি আউট, আমাদের কি ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট হবে, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল, এবার হচ্ছে ভ্যালুটা আমাদের প্রিন্ট হবে, আগের মতো আর ঝামেলা করলাম না। তো এবার আমরা কোডটা রান করে দেখি। তো আমাদের হচ্ছে দিলাম 5, কোডটা 5। তো ফ্যাক্টোরিয়ালটা আমরা প্রিন্ট করব, কি প্রিন্ট করতে যাচ্ছি ফ্যাক্টোরিয়ালে, যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল যে মানটা আমরা নিয়েছিলাম সেই ফ্যাক্টোরিয়াল মানটা আমাদের প্রিন্ট হবে। ওকে, সো আমরা এটা রান করে দেখি, রান করে আমরা চাচ্ছি হচ্ছে 5। তো 5 এর ফ্যাক্টোরিয়ালটা কত আমাদের 120, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে কি পারফেক্টলি এক্সিকিউট হয়ে গেল। ওকে, সো আমরা এর পরবর্তীতে আরেকটা একটু রান করে দেখি। তো এখানে যদি আমরা হচ্ছে ধরো হচ্ছে 10 এর ফ্যাক্টোরিয়াল দিলাম, তো 10 যদি আমরা দিই এটা অনেক বড় একটা সংখ্যা আসলো আমাদের সেটা। তো এইভাবে আমাদের কি আমরা কোডটা এক্সিকিউট করে দেখতে পারি। ওকে, তো আমাদের এখানে হচ্ছে আমরা কি আগে শুরু থেকেই বলেছিলাম যে আমরা এগুলো নোট করে পড়বো, যে লেকচার 8 ফর লুপ, সেটা আমরা হচ্ছে কি কোডটা নোট হয়ে গেল। তো তোমরা যদি এই নোটগুলো পেতে চাও তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেখানে আমি হচ্ছে আমার প্রত্যেকটা ক্লাসের যে কোডগুলো করেছি সেই কোডগুলো আমি সেখানে আপলোড করে রাখবো। তো তোমরা ওই চ্যানেলে জয়েন হয়ে সেই কোডগুলো ডাউনলোড করতে পারো। এখানে হচ্ছে নোটের মতো করে করা আছে প্রত্যেকটা প্রবলেম, তো সেক্ষেত্রে কি তোমরা সেই প্রবলেমগুলো পরবর্তীতে চেক আউট করে প্র্যাকটিস করতে পারবা। সো আজকের জন্য এতটুকুই। ইফ ইউ লাইক দিস ভিডিও ডু সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ লার্নিং অ্যান্ড কিপ কোডিং।